এটুকু বলতে পারি আজ পর্যন্ত আপনারা যত রকমের ডিমের রেসিপি খেয়েছেন সমস্ত রেসিপির থেকে এই রেসিপি বানানোর স্টাইলটাও যেমন আলাদা আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। যত বড় বড় রেস্টুরেন্টে যান না কেন আজকের এই ডিমের রেসিপি কিন্তু কোনোভাবেই খুঁজে পাবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি শুরু করি। প্রথমে ডিমের রেসিপির জন্য আমি স্পেশাল একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 2 চামচের মতো কাজু, 2 চামচের মতো আলমন্ড বাদাম, 1 চামচের মতো কিশমিশ, 1 ইঞ্চি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর বড় চামচের 1 চামচ টক দই। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। মোটামুটি এগুলো পুরোটাই দিতে হবে আজকের এই ডিমের রেসিপিটা তৈরি করার জন্য। এইবার এইগুলোকে আমি ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নেব, জল ছাড়া। যেহেতু টক দই আছে, টক দইয়েই দেখবেন একদম মিহি করে পেস্টটা ঠিক এরকম তৈরি হয়ে যাবে। পেস্টটা সরিয়ে রেখে রান্নাটা শুরু করে নেব। কড়াইটা গরম করে দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। 2 থেকে 3 চামচের মতো সাদা তেল এখানে আছে। তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে সামান্য লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, খুব একটা বেশি কিন্তু হলুদের গুঁড়ো এখানে দেয়া যাবে না, রান্নাটা একদমই কালারফুল হবে না, একটু সাদা সাদা হবে। এবার ডিমগুলোকে একদম হালকা করে ভেজে নিলাম। ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ডিমগুলো এখন ভাজা হয়ে গেল, ডিমগুলোকে তুলে নামিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি পরিমাণ মতো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ফোড়নটার একটা মিষ্টি সুগন্ধ আসতে শুরু করে। তখনই এখানে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটুখানি হালকা কালার আনার জন্য, তবে একদম সামান্য দিতে হবে। তারপরে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। এইবার খুব ভালোভাবে প্রথমে এই তেলের সঙ্গে মশলাটাকে প্রথমে একটুখানি মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, 1 চামচ টমেটো সস আর তার সঙ্গে অল্প করে একটুখানি জল দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ মিশিয়ে কষিয়ে নিতে হবে। এই দেখুন এখানে খুব ভালোভাবে মিশিয়ে আমি কষিয়ে নিয়েছি 1-2 মিনিটের মতো। এবার ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। তো 2 মিনিট যতক্ষণ ওদিকে রান্নাটা হবে, এদিকে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে একটুখানি কেটে নিচ্ছি 2 টুকরো করে। অবশ্যই এইভাবে কেটে নেবেন, তাহলে ডিমের স্বাদটা বেশি ভালো লাগবে। 3টে ডিম নিয়েছি, মোটামুটি 6 টুকরো ডিম এখানে রেডি হয়ে গেল। এইবার এদিকে রান্নাটাকে আমি দেখে নিচ্ছি। চাপাটা খুলে নিলাম। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মোটামুটি মশলা এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার সমস্ত কাঁচা স্মেল চলে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম আমুলের ফ্রেশ ক্রিম, ওই 1 থেকে 2 চামচের মতো ফ্রেশ ক্রিম এখানে দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে কিন্তু একদমই বেশিক্ষণ গ্রেভি ফোটানো যাবে না বা কষানো যাবে না, জাস্ট এখানে হালকা করে একটু মিশিয়ে নিলাম। তারপরে এখানে ভেজে রাখা ডিমগুলোকে সমস্ত দিয়ে দিলাম। এই ডিমের রেসিপির গ্রেভির টেক্সচারটা একদম ক্রিমি থাকবে, এতটা সুন্দর খেতে হয়েছিল। দেখুন খুব ভালোভাবে এখানে আমি ডিমগুলোকে মিশিয়ে নিলাম। তারপরে সামান্য আর একটুখানি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিলে কিন্তু গ্রেভির টেক্সচারটা একদম নষ্ট হয়ে যাবে, একটু জল জলে হয়ে যাবে। তাই সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ব্যাস, তাহলে কিন্তু একদম ক্রিমি টেক্সচার সহ ডিমের এই রেসিপি তৈরি হয়ে যাবে। বিশ্বাস করুন, ডিম খাওয়া তো দূরের কথা, গ্রেভিটা এতটা সুন্দর হয়েছিল, জাস্ট এখানে গ্রেভি দিয়েই আপনি খেয়ে ফেলবেন। যে কোনো ফ্রাইড রাইস, ভাত অথবা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ডিমের এই রেসিপি খেতে দারুণ লাগে। আমার মনে হয় ভাতের থেকে আপনারা ফ্রাইড রাইস, পোলাও অথবা যে কোনো বাসমতি চালের রাইস দিয়ে বানানো আর কি রান্নার সাথে সার্ভ করতে পারেন। খুবই সুন্দর খেতে হয়েছিল, একদম নিজের মতো করে বানানো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দুর্দান্ত খেতে হয়েছিল, এক কথায় অপূর্ব। অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। একটু সুন্দর দেখানোর জন্য আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছিলাম, তাতেও টেস্টটা বেশ ভালোই লাগছিল। কিশমিশগুলো মাঝে মাঝে মুখে পড়লে ভালোই লাগছিল। এই দেখুন কিশমিশগুলো সাজিয়ে দেওয়ার পরে জাস্ট লুকটা চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো রেসিপি ভালো লাগলে অনুরোধ থাকলে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।